মানুষ জুলুম করে চার কারণে। কয় কারণে ভাই? চার কারণে। কিতাবের ভিতরে আছে মানুষ মানুষের উপর অবিচার করে, মানুষের উপরে বেইনসাফি করে, এটা চার কারণে। আজকে পৃথিবীতে সবচেয়ে যে গুনাহটা বেশি হইতেছে সেটা হলো একে অন্যের প্রতি জুলুম। যে যেমনে পারি, যার একটু ক্ষমতা আছে, যার একটু দাপট আছে, যার একটু এটা আছে, অন্যের উপরে কি করতেছে? জুলুম করতেছে। তাকে জুলুমের চশমা পরায় দেওয়া হবে। আর জুলুম জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমের চশমা যখন পরবো তখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখবে না। কোন জালেমের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না। মানুষ জুলুম করে চার কারণে। কয় কারণে ভাই? চার কারণে। কিতাবের ভিতরে আছে মানুষ মানুষের উপর অবিচার করে, মানুষের উপরে বেইনসাফি করে, এটা চার কারণে। নাম্বার এক, টাকা হইলে, টাকা পয়সার গরমে অনেক সময় মানুষ মানুষের উপর কি করে ভাই? জুলুম করে। কোরআনে কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন কিছু কিছু জুলুমবাজ মানুষদের কথা উল্লেখ করছেন। এর মধ্যে টাকার গরমে যারা অহংকার করত, জুলুম করছে, তার নাম হলো কারুন। বলেন না ভাই? কারুন বিশাল ধন সম্পত্তির অধিকারী ছিল। ওলামায়ে কেরাম বিস্তারিত তাফসীর জানেন। কারুনকে আল্লাহ তাআলা এমন অপমান করছেন, এমন জলিল করছেন, কারণ ওই যে বললাম যে জুলুম, কিছু কিছু গুনাহ, কিছু কিছু অপরাধ এরকম পৃথিবীতে আছে যেগুলোর আখিরাতে শাস্তি পার্মানেন্ট, কিন্তু দুনিয়া থেকে তার শাস্তি কি হয়ে যায়? শুরু হয়ে যায়। দুনিয়াতে শাস্তি ভোগ না করা পর্যন্ত ওই মানুষটার মৃত্যু হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আইয়ারা খাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা তা'মালাহু, কোন মানুষ কোন মানুষকে যদি নিন্দা করে, অপবাদ দেয়, তার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি লাম ইয়ামুত হাত্তা তা'মালাহু, যে ব্যক্তির আজকে তুমি নিন্দা জ্ঞাপন করলা, তাকে অপবাদ দিলা, তো এমন অবস্থা হবে মৃত্যুর আগে হইল তোমার নামে কেউ কি দিবে? অপবাদ দিবে। এজন্য দুনিয়া দেনা পাওনা দোস্ত। আজকে মার সাথে অবিচার করতেছ, পাড়া প্রতিবেশীর সাথে জুলুম করতেছ, অমুক তমুকের উপরে জুলুম করতেছ, অধিকার দিচ্ছ না, কিন্তু আমার ভাই আল্লাহ একজন আছেন। কয় হুজুর মাঝে মাঝে তো দেখি জুলুম শুধু করতে আছে করতে আছে, কিন্তু আল্লাহ তো দেখে না হুজুর। আমার ভাই আল্লাহ দেখেন কি না? দেখেন। কিন্তু যখন মাছ বড়শিকে গিলে ফেলে তখন বড়শিওয়ালা কি করে? ঢিল দেয়, ঢিল দেয়, যাতে করে মাছটা কি করতে পারে? মাছ ওই বড়শির যে খোরাক আছে, খাবার আছে, সেটাকে ভালোভাবে গলা দখল করতে পারে। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ফাউমলি লাহুম উমলি লাহুম ফাইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে ঢিল দেই, আমি তাদেরকে ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। জুলুম যে সমস্ত মানুষ করে, মনে হয় অনেক সময় দূর থেকে যে মনে হয় যেন হুজুর তো এমন ভাবে জুলুম করতেছে, এমন ভাবে মা বাপকে মারতেছে, মা বাপকে মারতেছে, তারপরে তো কিছু দেখি না। ভাই দূর থেকে দেখা যায় না, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না, ধরবেন। তো ওই কারণ মানুষ জুলুম করে কয় কারণে? চার কারণে। ওই কারণকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জমানায় এমন ভাবে মাটির ভিতরে ধসায় দিলেন, সে ধসতেই আছে, সে নিচে যাইতেই আছে। এই সম্পদের কারণে যে অহমিকা, এই সম্পদের কারণে যে তোমার প্রভাব, আমার দোস্ত, সেটা তাদেরকে ধ্বংস করে ছাড়ছে। আমার যুবক ভাইরা অনেক সময় যারা একটু ধনী ছেলের টাকা পয়সা আছে, তারা একটু রিস্কাওয়ালার কাছে গেলেই ওই যাবিনি, তুই তোমারই বলেন। আমার ভাই ব্যবহারই বরং বংশের পরিচয়। টাকা পয়সা হলো মানুষের পকেটের বিষয়, এটা মানুষ দেখে না, এটা ইন্ডিভিজুয়াল বিষয়। একজন নিম্ন শ্রেণীর যে সমস্ত মানুষ আছে তারা আমাদের সবচেয়ে বড় ভাই, আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। এরা যারা আপনার ছোটখাটো কাজগুলা করতেছে আর আপনার টাকার গরমে তাকে তুই তোমারই বলতেছ। মাঝে মাঝে আমরা লোকাল বাসে উঠি, এই দৃশ্য দেখি, হেল্পারের লগে আল্লাহ, এই যে 2 টাকা লইয়া আর 1 টাকা লইয়া, আয় রে কি যেন বিষয়, এই যে তর্ক তর্কি, এক পর্যায়ে থাপ্পড় দিয়ে তোকে জানলা থেকে কি দিম, ফালাই দিব। আমার যুবক ভাই এখন তো গরম আছে, টাকাও আছে, শক্তিও আছে, থাপ্পড় দিয়ে তুমি জানলা দিয়ে বাইর করে দিবা? তোমাকেও তো থাপ্পড় দেওয়ার একজন মালিক আছে, শক্তি আছে দেখা টাকার গরমে ভাই এরকম আচরণ করেন না, এটা কোনো মনুষ্যত্বের আলামত না। তো মানুষ মানুষের উপর জুলুম করে এক নম্বরে টাকার কারণে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার ক্ষমতার কারণে। দ্বিতীয় নাম্বার কি কারণে? ক্ষমতার কারণে। এইটার ব্যাখ্যা মনে হয় আপনাদের কাছে আর
আশা করি দেওয়া লাগবে না। ক্ষমতার কারণে যে সমস্ত মানুষরা জুলুম করছিল কোরআনে কারিমের ভিতরে আসছে। সবচেয়ে বেশি জুলুমবাজ যে সমস্ত বাদশাগুলো ছিল এর মধ্যে একজন ছিল ফেরাউন। কি ছিল ভাই? ফেরাউন। আরেকজন বাদশার নাম ছিল নমরুদ। নাম শুনছেন কিনা আপনারা ভাই? ফেরাউন। ফেরাউন এমন ভাবে জুলুম করলো, প্রত্যেক বছর প্রতিটা গর্ভবতী মায়ের পেটকে কাটতেছিল যাতে মূসা দুনিয়াতে জন্মগ্রহণ না করে। এক পর্যায়ের ভিতরে জুলুমের শেষ পরিণতি কি হয়েছিল বলেন তো আপনারা? ওই যে সমুদ্রের ভিতরে চুবায়ে চুবায়ে দুনিয়া থেকে শেষ হয়েছে। এরপরে নমরুদ জুলুমবাজ ছিল। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহ কি করছিল বলেন না? আগুনে ফেলাইছিল। নবীর সাথে বেয়াদবি করছিল। নবীর সাথে বেয়াদবি করো আর আলমুল আমাদের সাথে বেয়াদবি করো, একই হুকুম। তো কি হয়েছিল? পরিণাম কি হয়েছিল বলেন তো? জোতার বাড়ি খাইয়া খাইয়া দুনিয়া থেকে যাওয়া লাগছে। একটা ল্যাংড়া মশা ঢুকলো মাথার ভিতরে। এখন তো মাথার যন্ত্রণা তো যাদের মাথা আছে তারা মাঝে মাঝে বুঝতে পারেন। জুতাটা বাড়ে, জুতাটা বাড়ি দেয়, জুতাটা বাড়ি দেয়। আসলে আল্লাহ দেখাইলেন ওর সমস্ত ক্ষমতার দাপট ঠিক আছে, কিন্তু আমি যখন অশান্তি দিতে চাই, তুই যখন ক্ষমতার বড়াই দেখাইছস, এমন বেইজ্জত করে নিল, জুতা দিয়া বাড়িয়া বাইরেয়া এমন জোরে বাড়ি দিছে মাথার যন্ত্রণার কমে না, এক পর্যায়ে শেষ। তাহলে মানুষ মানুষের উপর জুলুম করে বলেন না? ক্ষমতার কারণে। নাম্বার 1 গেছে টাকার কারণে, নাম্বার 2 ক্ষমতার কারণে, নাম্বার 3 মানুষ মানুষের উপর জুলুম করে জনবলের কারণে। জনবল মানুষ আছে আমার, এক ডাক দিলে সবাই আইসা যাইব। জনবলের কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। নাম্বার 4 চতুর্থ নাম্বার বিষয় হলো আকলের উপরে। আকল যার একটু মেধা আছে, যার একটু বুদ্ধি শুদ্ধি আছে, অনেক সময় বড়দের উপরে জুলুম করে। একটু ভালো বুদ্ধিমান বড় ভাই অনেক সময় ছোট ভাইরে ঠকায়, অথবা ছোট ভাই একটু বুদ্ধিমান হয়ে গেলে বড় ভাইরে ঠকায়। কারণ তারা একটু বুদ্ধি বেশি, মা বাপের লগে এমন একটা কানেকশন করে বড় ভাইরে তাস খাওয়ায় দেয়। অনেক সময় বড় ভাই একটু বুদ্ধি বেশি, ছোট ভাইয়ের উপরে কি করে? জুলুম করে। তো মানুষ এই 4টা কারণে মানুষের উপর কি করে থাকে ভাই? জুলুম করে থাকে। অথচ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মা মিন ইনসানিন ইয়াকতুলু উসফুরান ফামা ফাওকাহা বিগাইরি হাক্কিহা ফাযাবাহা ফাআকালাহা ইল্লা সাআলাল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুলুমের পরিণতি, কোন মানুষ যদি একটা পাখির উপরে জুলুম করে, কিসের উপরে ভাই? পাখির উপরে, অথবা এর চেয়ে ছোট প্রাণী হোক, একটা পাখির উপরে জুলুম করে যদি, তাকেও কিয়ামতের ময়দানে কি করা হবে? আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে। তাকে জুলুমের চশমা পরায় দেওয়া হবে। আর জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুমের চশমা যখন পরব তখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখবে না। কোন জালেমের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না।